বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি, মাতা সরস্বতী মন্ত্র। এই মাতা সরস্বতী মন্ত্র দিয়ে আপনাদের কি কাজে আসবে, এটা দিয়ে কি কাজ করতে পারবেন, কি কাজে আপনি এটা খাটাতে পারবেন তা নিয়ে কথা বলবো। এবং সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা খেয়াল করেন, এটা হলো মাতা সরস্বতী মন্ত্র। এই মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল। এটা দিয়া যে কোনো ধর্মের লোক হন, আপনি মুসলিম হন, সনাতন ধর্ম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ ধর্ম হন, যে কোনো ধর্মের লোক এটা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু অনেক অনেক ক্ষমতা এবং এটা অনেক ক্রিয়া আছে। কেউ ভুল বুঝবেন না, সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মন্ত্রটা যদি সকাল সন্ধ্যা, যেরকম সকাল ফজরের নামাজের পর কোনো মুসলিম যদি এটা মনে করেন 3 বার পরে 3টি ফু দেয়, অথবা 7 বার পরে 7টি বুকে ফু দেয়, তার অসারণ বিদ্যা, যেরকম সে কবিরাজি করতেছে অথবা সে পড়াশোনা করতেছে, তার বিদ্যাগুলি মনে থাকে না, সেটা সবসময় স্মরণ থাকবে, সর্বদা স্মরণ থাকবে। আপনি মনে করেন যে কোনো কর্ম করতে বসছেন, যেরকম কবিরাজি কাজ করতে বসছেন, যে কোনো কর্ম করতেছেন, সেই কাজের ভিতরে এমন একটা মন্ত্র আপনার পড়তে হবে, সেই মন্ত্রটা আপনি ভুলে গেছেন। যদি এই মাস মাতা সরস্বতীর মন্ত্র আপনি সর্বদা জপ করতে পারেন, সকাল সন্ধ্যা, মাগরিবের নামাজের পর এবং ভোরের নামাজের পরে, যারা সনাতন ধর্মে আছেন, মাগরিবের সময় অথবা ভোরে দুই দুই বেলা আপনি জপ করতে পারেন, 7 বার করে, 7 বার করে 7টি ফু দিতে পারেন বুকে। তা অস্মরণ বিদ্যাটা আপনার সর্বদা স্মরণ থাকবে। যারা মুসলিম আছেন তাদের একটা জিনিস শিখাই দিই আমি আজকে। যারা মুসলিম, অন্যান্য ধর্মের অবলম্বী যারা আছেন তারাও করতে পারবেন, কেউ ভুল বুঝবেন না। হাতের এই 3টে আঙ্গুল কপালের এখানে ধরবেন এবং বলবেন মাগরিবের নামাজের পর, শুধু মাগরিবের নামাজের পরে, ফরজ নামাজের পরে বলবেন রাব্বি জিদনি ইলমা 3 বার। 3 বার বলবেন, 3 বার বলবেন। 3 বার বলার পরে তারপর মোনাজাত করবেন, যা করেন আপনি সুন্নাত নামাজ পড়বেন। তাহলে আপনার এই ব্রেনটে কখনো কোনো জিনিস ভুলে যাবেন না, অস্মরণ বিদ্যা স্মরণ থাকবে, সবসময় স্মরণ থাকবে। এবং যে কোনো কার্যে বসছেন তখন একমালা আপনি রাব্বি জিদনি ইলমা পড়ে নেবেন, তাতেও আপনার অস্মরণ বিদ্যা স্মরণ থাকবে। যারা সনাতন ধর্মে আছেন, যারা কবিরাজি কাজ করতেছেন, তারাও এটা করতে পারেন। আর মাতা সরস্বতী যে মন্ত্রটা আমি বলেছি, এই মন্ত্রটাও সকালে 7 বার, সন্ধ্যা 7 বার যদি পড়তে পারেন, তাহলে আপনার যে বিদ্যাটা হারিয়ে গেছে, মনে করেন আপনার তাৎক্ষণিক একটা বিদ্যার প্রয়োজন, সেই বিদ্যাটা আপনার মনে থাকে না, আপনি কিছুক্ষণ পরে বিদ্যাটা ভুলে যাচ্ছেন, তাহলে এই মাতা সরস্বতীর মন্ত্রটা জপ করবেন দয়া করে। আর যারা যারা ইসলামী, যারা মুসলমান, যারা মনে করেন মাদ্রাসার ছাত্র, অনেকে আছে যারা এসব মন্ত্র পড়তে চাইতেছেন না, তারা কোরআনের কোনো শব্দ চাইতেছেন, তাহলে অবশ্যই মাগরিবের নামাজ, ফরজ নামাজের পরে ডান হাতের 3টে আঙ্গুল কপালের ডান সাইডে ধরে রাব্বি জিদনি ইলমা 3 বার করে পড়বেন, অথবা 11 বারও পড়তে পারেন। আর যারা মুসলিম আছেন, আসরের নামাজের পরে, আসরের নামাজ এবং মাগরিবের নামাজ আগে আগে যে সময়টা আছে, এই সময়টায় যদি আপনি মোনাজাত করেন, মোনাজাতে বলেন রাব্বি জিদনি ইলমা এবং আল্লাহর গুণসম্পন্ন নামগুলো উচ্চারণ করে যদি মোনাজাত করতে পারেন যে হে আল্লাহ, আমার অস্মরণ যে বিদ্যাগুলি হারিয়ে যায়, আমার মনে থাকে না, এই রকমের বিদ্যা যেন আমার সর্বদা মনে থাকে, দয়া করে আমাকে সে ব্রেন শক্তি দান করো। এই সময়টায় দোয়াটা কবুল হয়, যে কোনো ব্যক্তির দোয়া এই টাইমে কবুল হয়, যদি সে সাচ্চা ইনসান হয় এবং তার মানসিক অবস্থা, তার মন ভালো থাকে। আর একটা জিনিস সবাইকে বলি, পৃথিবীর সব মানুষ খারাপ না, আর সব মানুষ ভালোও না। তবে বিনা স্বার্থে যদি আপনাকে কেউ কিছু দেয়, সেটাকে গ্রহণ করা উচিত এবং তাকে এই কাজে তাকে সহযোগিতা করা উচিত। আমি মনে করি আপনারা কথার অর্থ অবশ্যই বুঝবেন। আর ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল অনেক আছে, সবার চ্যানেল কিন্তু খারাপ না, সবার চ্যানেল ভালোও না। যারা ভালো ভালো কিছু দেয় আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন এবং শিখবেন। ইউটিউব, যারা ইউটিউব কবিরাজ আছেন, ইউটিউব দেখে কবিরাজি শিখতেছেন, ইউটিউব দেখে কবিরাজি শিখেই কিন্তু কোনো কাজ করতে পারে না। এই কবিরাজি লাইনে কিন্তু বহুত দিন
বহুত বছর পরিশ্রম করে কিছু অর্জন করতে হয়। সহজে কেউ কিছু পেয়ে আপনি কেউ কিছু করতে যাবেন না, তাহলে বিপদগ্রস্ত হবেন। অবশ্যই বুঝে শুনে সবকিছু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মাতা সরস্বতীর মন্ত্র জপ করবেন যারা কবিরাজি লাইনে আছেন, তাহলে আপনার অসরণ বিদ্যেগুলি স্মরণে থাকবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।